بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الهی دکھا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ لا الہ لا الہ لا الہ الا اللہ لا الہ ماشاء اللہ لا الہ জান্নাতের খুরপুরীরা তারা কত প্রেমের দেওয়ানা সবেদারি পুলিরা করছে এই নাম সাধনা লা ইলাহা আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين نهاية قبل احترام معزز مكرم دیگر علماء کرام عزیز طلبہ মুরব্বিন আযম আমার অত্যন্ত হৃদয়ের স্পন্দন কলেজার টুকরা যুবক ভাইরা আমরা সর্বপ্রথম ওই মহিয়ান গরিয়ান সুবহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে মালিক মহোদয় আমাদের সকলকে পৃথিবীর সমস্ত মুসিবত থেকে ফারেক করে সুস্থতার নিয়ামত দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মাকাম আল্লাহর মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আমরা সকলে অগণিত চিত্তের দিয়ে উজাড় করে দ্বিপ্রহরের নিস্তব্ধতা বন্ধ করে একই সুরে সমস্বরে ইমানের তেজে তেজিয়ান হয়ে প্রাণ খুলে দিল ভরে অন্তরের অন্তরস্থল থেকে সকলে বলি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি মহান আল্লাহ তাআলার সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সঈদুল সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবীন রহমতে আলম হাবিবে কিবরিয়া শামসুল আলম শামসুল হিদায়াহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা দেখতে দেখতে আমরা প্রায় রমজানের দ্বিতীয় জুমাতে প্রবেশ করলাম। আল্লাহ পাক রব্বে কারীম যেন আমাদেরকে বাকি রোজাগুলো সুন্দর সাবলীলভাবে সুস্থতার সাথে যেন রাখতে পারি। মহান আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দিয়ে সকলে বলেন আমিন। এই রোজা আল্লাহ পাক আমি আপনাদের সম্মুখে পূর্বে আলোচনা করেছিলাম যে রোজা আমাদের কেন আল্লাহ পাক দিলেন।
যে লাআল্লাকুম তাত্তাকুন, মালিক বলেছেন যে তোমাদেরকে রোজা দেওয়ার একমাত্র কারণই হলো যে তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারো, আল্লাহ ভীরু হয়ে যেতে পারো। কারণ আল্লাহ ওয়ালাদের জন্যই আল্লাহ তাআলা পরকালে চির সুখের স্থান জান্নাত রেখে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়ার জমিনে কোনো শর্ত নাই, দুনিয়াটার সমস্ত সেক্টরে লোক ভোগ করতে পারে, সেটা ইমানদার হতে পারে, আবার বেঈমানদার হতে পারে, আস্তিক হতে পারে, নাস্তিক হতে পারে, মুসলমান হতে পারে, হ্যাঁ বেদিনও হতে পারে, কারণ দুনিয়া সবার জন্য উন্মুক্ত। কিন্তু আল্লাহ তাআলা বলেন পরকালের নিয়ামত পাওয়ার জন্য, পরকালের সুখের জায়গা পাওয়ার জন্য একটাই শর্ত, সেটা হলো ইমানদার। বলেন কি? ইমান ছাড়া পরকালে কোনো দাম নাই। দুনিয়াতে ইমান না থাকলেও এমপির দাম আছে নি? ইমান নাই মন্ত্রী আসেনি দাম আছে, ইমান নাই চেয়ারম্যান দাম আছে। কিন্তু পরকালে সে যেই সেক্টরের লোকে হোক না কেন, যেই সেক্টরের লোকই হোক না কেন, সে যদি মুসিও হয়, সুইপারও হয়, কিন্তু লোকের কি আছে? ইমান আছে, ইমান। আল্লাহ বলে তার জন্য সুখের স্থান জান্নাত বরাদ্দ। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক রোজা দিয়েছেন আমাদেরকে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। তাহলে এটা হলো আমাদের বুদ্ধি এবং আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু আমাদের তো মাল আছে, মাল আছে না? মাল তো পবিত্র করতে হবে, জান এবং মাল। জান পবিত্র করার জন্য আল্লাহ পাক রব্বে কারীম আমাদের রোজা দান করছেন, এবং মালকে পবিত্র করার জন্য রব্বে কারীম আল্লাহ তাআলা যাকাতের বিধান দান করছেন। বলেন না আলহামদুলিল্লাহ। সবাই খুশি এবার আলহামদুলিল্লাহ করেন। যাকাত বড় কষ্টের জিনিস। আল্লাহ তাআলা এই যাকাতটা কুরআনুল কারীমের মধ্যে স্বতন্ত্রভাবে, মানে এককভাবে 7 বার বর্ণনা করছেন। কয়বার বলেন? আল্লাহ এমন ভাবে নামাজের পাশে পাশে, নামাজের সাথে সাথে প্রায় 25 বার বর্ণনা করছেন। বলেন কয়বার? 25 এর সাথে কয়বার? 32 বার। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে এভাবে বর্ণনা করছেন যে বান্দা যেন নামাজের সাথে সাথে, নামাজের সাথে সাথে যেন যাকাত প্রদান করে। অথচ আমাদের সমাজে দেখা যায় কি, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, সবই পড়ে, কিন্তু যে ব্যক্তি আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, এবার কি ফরজের কাজ আছে? ফরজের মানে সেজন্য বললাম আর কি, যে সব নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, অথচ যাকাতের বেলা ব্যাংকে টাকা আছে, আমার টাকা পয়সা নাই। আজকে যাকাতের এমন গুরুত্ব, যাকাত ছাড়া নামাজ প্রতিষ্ঠিত হতেই পারে না। যাকাত ছাড়া, কারণ যাকাত এমন একটা বস্তু, এমন একটা শব্দ, যেটা আরবি শব্দ। যাকাত মানে হলো কি? পবিত্রতা, ক্রমবৃদ্ধি। যাকাত দিলে মাল বাড়ে, কমে না। কিছু গান পাপি আছে, বুঝলেন? কিছু গান পাপি, জ্ঞান পাপি, এগুলো মনে করে যাকাত দিলে মাল চলে যাবে। বুঝে না তো, দুনিয়ার মধ্যে ফার্স্ট জীবনের ফার্স্ট শিক্ষিত, কিন্তু কোরআনের কিছু বোঝে না, সেই জন্য তাদের এই অবস্থা। সেই জন্য রাসূল বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা নর এবং নারী, নারী এবং পুরুষ, সবার জন্য প্রয়োজনীয় এলেমটা, আলেম হওয়া নয়, প্রয়োজনীয় এলেমটা শিক্ষা করা ফরজ, ফরজে আইন, করতেই হবে। তাহলে এই সমাজে যাকাতের অত্যন্ত কি গুরুত্ব রয়েছে, যেটা কি প্রতিষ্ঠিত হলে সমাজে নামাজ পর্যন্ত কায়েম হয়ে। বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, এই যাকাতরা কারা কারা দিবে যাকাত? আল্লাহর হাবিব বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়াস সাওমি রমাদান। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বলেন, সাহাবীরা পৃথিবীর জমিনে সবাই যাকাত প্রদান করতে হবে না। সবাই? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, ইসলাম নামক ঘরটা আল্লাহ তাআলা
5টা খুঁটি দিয়া সাজাইছেন। 1 নাম্বার হলো ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে রোজা। আর 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে কি রোজা, 4 নম্বর হলো যাকাত, 5 নম্বর হলো কি হজ। এই হলো 5টা স্তম্ভ। আল্লাহ রাসূল বলেন দেখো সবার জন্য নয়, যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছে তাদের জন্য 2টা খুঁটি এক্সট্রা। ইসলামের গড়টা 3টা খুঁটি দিলে হয়ে যায়, কিন্তু যাদেরকে আল্লাহ পাক মাল নামক নিয়ামত দিয়েছেন আল্লাহ রাসূল বলেন তাদের জন্য হজ এবং যাকাত তারা দিতে হবে। আচ্ছা আল্লাহ কি জুলুম করছেন বলেন তো? সবার জন্য করেছে। আল্লাহ যাকে হজ করার তৌফিক দিয়েছে, যাকাত দেওয়ার তৌফিক দিয়েছেন, তাকে বলেছেন যাকাত দেওয়ার জন্য আর হজ করার জন্য। সবাইকে তো বলেন। অথচ আমার ভাইয়েরা আজকাল দেখা যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষগুলা সুদূর মক্কা মদিনা গিয়ে হজ করে, অথচ যাকাত প্রদান করে না। আসেনি হুজুর হজ করে মানে হাজি কো কি কো যাকাত দিলে কি তা কো কিছু কয় না, আর মালের গাটকে নাউজুবিল্লাহ মিন যালিক। কোন মানুষ যদি যাকাতকে ইনকার করে তার ঈমান চলে যাবে। এবং যাকাত ডাইরেক্ট কোরআনে আল্লাহ পাক বর্ণিত করেছেন, যাকাত থেকে দেন এক বেশি গুনাহগার হইব, কিন্তু যদি ইনকার করে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। সেজন্য ভাইরা আল্লাহর হাবিব বলেন যেই বান্দাকে মহান আল্লাহ তাআলা মালের মালিক বানায় দিয়েছে, ওই বান্দা তার মালের 40টা ভাগ করে একটা ভাগ 8 হাতের মধ্যে বিলীন করে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন যাকে আল্লাহ মাল দিয়েছে, বর্তমান যে যাকাত যারা দিবে তাদের নেশাব হলো বর্তমান বাজারে স্বর্ণ রূপোর দামে 52.5 ভরি রূপার দাম প্রায় 2,30,000 টাকা। বর্তমান এই মাসে মানে এই বর্তমান মাসের যে রেটটা আর কি 2,30,000 টাকা, যার কাছে 1 বছর অবশিষ্ট রয়েছে। আল্লাহ কত সহজ করছেন, সে খাওয়া দাওয়া বরণ পোষণ করার পরে 2,30,000 টাকা তার ব্যাংকে বা ঘরে মজুদ রয়েছে, এবং মজুদ হওয়ার পরে 1 বছর অতিবাহিত হয়েছে, ওই ব্যক্তির জন্য যাকাত ফরজ। আল্লাহ সহজ করলেন না? শুধু হইতে কইছে না, 1টা বছর গেলে। আমার ভাইরা কোন ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ নাই অথবা 52.5 ভরি রূপা নাই, বান্দার কাছে অল্প স্বর্ণ রয়েছে এবং অল্প রূপ রয়েছে, আবার কিছু টাকাও রয়েছে, সবগুলা হিসাব করে যদি 2,30,000 টাকা বর্তমান মূল্য হয়ে যায়, ওই বান্দার উপরেও যাকাত খরচ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দিলে যাকাত দিবে কারা? যারা নেশাব পরিমাণ 2,30,000 টাকা অবশিষ্ট তার রয়েছে, সবকিছু বরণ পোষণ করার পরে 1 বছর অতিবাহিত হয়েছে, ওই ব্যক্তিরা যাকাত প্রদান করবে। আবার বুঝতে পারছেন তো যাকাত কারা দিব? কথা বল, বুঝতে পারছেন? এবার আসুন আমার ভাইয়েরা, সেই যাকাতটা আপনি কোথায় দিবেন? যেখানে সেখানে যাকাত দিলে কিন্তু আদায় হবে না। আপনি যদি মনে করেন মসজিদ বানানো ভালো কাজ, রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে বান্দা দুনিয়ার জমিনে মসজিদ বানায় দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দেয়। মসজিদ বানানো খারাপ? ভালো, কিন্তু যাকাতের টাকা দিয়া মসজিদ নির্মাণ করা যাবে না, যাকাতের টাকা দিয়া কোন রাস্তাঘাট নির্মাণ করা যাবে না, যদিও ভালো কাজ। যাকাতের টাকা দিয়া মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করা যাবে না, যদিও ভালো কাজ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায়া দিলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। আল্লাহ বলেন
যে ইন্নামাস সাদাকাতু, আল্লাহ এমন একটি শব্দ ইউজ করেছেন, শব্দ ইন্নামা, নিশ্চয়, আর সাদাকাতু আল্লাহ পাক এমন একটি নির্দিষ্ট শব্দ ইউজ করছেন, অনির্দিষ্ট না। অর্থাৎ আল্লাহ বোঝাতে চান আমি আল্লাহ যে খাতগুলা, যে প্রকারগুলা বর্ণনা করছি, এর বাইরে কেউ যাকাত দিলে আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল ফুকারা, এই যাকাত শুধুমাত্র ফকিরদের জন্য, ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য। মুফাসসিরিনে কেরাম ফকির এবং মিসকিনকে প্রায় পাশাপাশি, কিন্তু এর মধ্যে অনেক তফাৎ। শব্দটা মানে শুনবে না, ফকির মিসকিন কইলে না, কিন্তু মূলত অনেক ডিফারেন্স আছে এখানে। অনেক ফকির বলা হয় এমন ব্যক্তি যে নিঃস্ব, যার কিচ্ছু নাই। সে মিসকিন থেকে ভালো কেন বলো জানেন? কারণ সে হাত পাততে পারে, গাড়ি তুলছে তো 12 টাকা নাই, কি দেব, নাই তো নাই, খুঁটে লেগে খাইছে, খাই আমার টাকা নাই, বাবু আমার 20 টাকা দেন, খাবার করে দিবেন না, দেন না। আল্লাহ তাআলা বলেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, চাইলে ফিরাইয়া দিও না, দিয়ে দাও, না দিতে পারলে দমক দিও না, কোমল সরে বিদায় দিয়ে দাও। তাহলে ফকিরের কোনো অভাব হয় না, ফকির চাইতে পারে। আল্লাহর হাবিব বলেন মিসকিন এমন ব্যক্তি যার আত্মমর্যাদা রয়েছে, বংশীয় প্রভাব রয়েছে, সেজন্য ওই বান্দাটা যদিও ক্ষুধার্ত থাকে, ঘরের মধ্যে খাবার নাই, স্ত্রীর কাপড় নাই, ছেলে মেয়েকে লেখাপড়া করার জন্য তার পর্যাপ্ত পরিমাণ সম্পদ নাই, কিন্তু আল্লাহর বান্দা বিকালবেলা জুব্বা পরে, পাগড়ি পরে বাড়ির বাহির হয়ে যায়, কিন্তু ঠোঁটগুলা শুকনা হয়ে থাকে, কিন্তু পেটে ক্ষুধা থাকার পরও কারো কাছে হাত বাড়ায়া দেয় না। এটা হলো মিসকিন। আল্লাহর হাবিব বলেন ওই মিসকিন গুলারে দেখে 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 তুমি তোমার যাকাতের মালগুলা যাকাত না বইলা তুফা বলে, উপহার বলে চালায়া দাও। সুবহানাল্লাহ। যাকাত দিছি তোর এই কথাগুলো কি তার মনে আঘাত আসতে পারে, সেজন্য যাকাতের কথা উল্লেখ না করে এটা দিলের মধ্যে রাইখা তুমি তাকে যাকাতের নিয়ত কি মুখে বলে না, অন্তরে তাকে, অন্তরে তাকে, অন্তরে যাকাতের নিয়ত রাইখা তুমি তাকে যাকাত প্রদান করে দাও, ওই লোকটা খুশি হয়ে যাবে আর তোমার মালও পবিত্র হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ফকিরের কোনো সমস্যা আছে? ফকির চাইতে পারে আমার ভাই 5 টাকা দেন, এর সমস্যা নাই, কিন্তু মিসকিনের বড় সমস্যা, মিসকিন চাই না, মিসকিনকে দেখে দেখে দিতে হয়। 3 নম্বরে 1 নম্বর ফকির, 2 নম্বরে মিসকিন, 3 নম্বরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন ওয়াল আমিলিনা আলাইহা, যারা সরকারিভাবে যাকাতকে উত্তোলন করে, অর্থাৎ কর্মচারী, তাদেরকে, তারা যদিও বড় লোক হয়, তাদেরকে এই টাকা দিয়া তাদের পারিশ্রমিক বেতন দেওয়া যাবে। কয়টা হইল? যদি এগুলো আমাদের দেশে নাই, আমাদের ইসলামিক রাষ্ট্র নয়, সেজন্য। তাইলে ফকির, মিসকিন এবং কি যাকাত উত্তোলনকারী, 3টা সেক্টর। 4 নম্বর সেক্টর আল্লাহ তাআলা বলেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, লোকটা কাফের, কি কাফের, বেদীন, তাকে যাকাতের টাকা দিয়া ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য দেওয়া যাবে। এটা বর্তমানে নাই, রহিত। কথা বলছেন? এই যে আইন, এটা কি বর্তমানে কি আছে? নাই, রহিত হয়ে গেছে। গেল ওটা 4টা। এবার ওয়াফির রিকাব, যদি কোনো বান্দা গোলাম হয়ে থাকে, ওই বান্দাটা নিঃস্ব অসহায় গোলাম, একজনের গোলাম, কিন্তু বান্দাকে তাকে যাকাতের টাকা প্রদান করে আজাদ করে দেওয়া, মানে মুক্তি করে দেওয়া, এটা আমাদের দেশে নাই। ঠিক আছে? ওয়াল গরিমিনা, অভাবগ্রস্ত, এমন অভাবগ্রস্ত ঋণ হয়ে গেছে, ঋণ দেওয়ার মতো জায়গা নাই, জমিন নাই, ব্যবসা নাই, টাকা নাই, ওই বান্দা মুসলমান, ওই বান্দারে মুক্তি করার জন্য, ঋণ থেকে মুক্তি করার জন্য যাকাতের টাকাটা ব্যবহার করা যায়। হলো কটা? 6টা। ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, আর 7 নম্বর হলো যারা কি মুসাফির, না ফি সাবিলিল্লাহ মানে তারা হলো মুজাহিদ, তারা কি আল্লাহর রাস্তায়
জিহাদ করতে গিয়েছে, হ্যাঁ তাদেরকে তারা যদিও বললো কিন্তু তাদেরকে দেওয়া যাবে, কারণ ওই সময় তার নিঃস্ব, সেজন্য তাদেরকে দেওয়া যাবে। আর 8 নম্বর হলো অবিনিস সাবিল, হ্যাঁ যারা মুসাফির, যারা মুসাফির তো বুঝেন, নিজ বাইর থেকে 48 মাইল দূরে কোন জায়গায় হ্যাঁ গেলে তাকে মুসাফির বলা হয়, তাকে এই 8 হাত দেওয়া যায়। আল্লাহ বলেন ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি অর্ডার, তার পক্ষ থেকে। আমি আবার বর্ণনা করতেছি। 1 নাম্বার ফকির, বলেন 1 নাম্বার কি, 2 নাম্বার মিসকিন, 3 নম্বরে যারা কি যাকাত উত্তোলন করে, 4 নাম্বার কোন কাফেরকে ইসলামে থেকে আকৃষ্ট করার জন্য যাকাতের মাল প্রদান, এটা রহিত হয়ে গেছে। তারপরে 5 নাম্বার অর রিকব, দাস মুক্ত করা। 6 নম্বরে অল গরিমিনা, ঋণ মুক্তি, ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ থেকে মুক্তি দান করা যাকাতের মাল দেয়া। ওয়াফি সাবিলিল্লাহ, আর 7 নম্বর হলো মুজাহিদ, আল্লাহর রাস্তায় কি করে, যুদ্ধ করে, অবিনিস সাবিল। আর 8 নম্বর হলো কি বলেন তো, মুসাফির। এর মধ্যে একটা বাদ, কাফেরকে আকৃষ্ট করতে এটা বাদ, আর বাকি 7 কাজে যাকাত দিয়ে দিব। এবার অনেকের প্রশ্ন, মাদ্রাসায় যাকাত দিয়ে মনে আছে, অনেকে প্রশ্ন করে, কারণ এখন তো মাদ্রাসার কথা নাই, আছে আমার ভাইয়েরা। লিল ফুকারাই ওয়াল মাসাকিন, মাসাকিনের অন্তর্ভুক্ত মাদ্রাসা লিল্লাহ ফান্ড গুলা, যে মাদ্রাসার মধ্যে লিল্লাহ ফান্ড থাকে, কি ফান্ড বাংলা বলে গুড়াবা ফান্ড, কি বলা হয়, গুড়াবা ফান্ড বলা হয়। এমন মাদ্রাসার মধ্যে কারণ গরিব ছাত্র, ইয়াতিম ছাত্ররা ইসলামের জ্ঞান অর্জন করার জন্য তাদেরকে লিল্লাহ ফান্ডে, এই মাদ্রাসা লিল্লাহ ফান্ডে এই যাকাতের মাল দেওয়া যাবে। কারণ তারা যদি তারা এই টাকা বক্ষণ করে, তারা কি করে, কোরআন শিখে, হাদিস শিখে ইসলামের বড় খেদমত হয়ে যাবে। সেজন্য জমহুর উলামায়ে কেরাম বলেন, যদি তোমার যাকাতরা লিল্লাহ ফান্ডে দাও, তোমার রিডাবল সওয়াব হবে। কারণ 1 নাম্বার তুমি তোমার কি মিসকিনে দান করলা, 2 নাম্বার তুমি কোরআনের খেদমত করলা, কারণ কোরআনের ছাত্রকে তুমি কি লালিত পালিত করলা। আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য যে মাদ্রাসার মধ্যে লিল্লাহ ফান্ড রয়েছে, গোরাবা ফান্ড রয়েছে, সেক্ষেত্রে আমাদের যাকাতটা ওইখানে দিতে পারবো ইনশাআল্লাহ। গত বছর আমি যাকাত দিয়েছি আলহামদুলিল্লাহ, এবং মাদ্রাসা লিল্লাহ ফান্ডে ঢুকাই দিয়েছি আলহামদুলিল্লাহ। এটা কি ডাবল ফায়দা, দেখি ডাবল ফায়দা ইনশাআল্লাহ। এবছরও দেব ইনশাআল্লাহ, নিয়ত আছে আলহামদুলিল্লাহ। তো এটাও আলহামদুলিল্লাহ কি লিল্লাহ ফান্ডে দেব, কারণ লিল্লাহ ফান্ড আল্লাহর জন্য দেব, এটা ডাবল সওয়াব হবে আলহামদুলিল্লাহ। কারণ বর্তমান এমনও ভিক্ষুক রয়েছে, আপনিতে 2 রাকাত 3 রাকাত अवेलेबल আছে মানুষের, খুব এই যাকাতের খাতগুলা খুব খেয়াল করে দিতে হইব। এক ব্যক্তি যাকাতের উপযুক্ত যাতে যাকাত দিয়ে যাকাত তো আদায় হবে না, কথা বুঝতে পারছেন? তাহলে আজকে আমরা বুঝলাম যে যাকাত কে দিবে, যা কি মাল 2,30,000 টাকা 1 বছর অবশিষ্ট হয় বর্তমান বাজারে আর কি, সে যাকাত দিবে। কাকে দিবে? আমি 8টা প্রকার বলছি, এতে একটা প্রকার বাদ, মোট 7টা প্রকারে আমরা যাকাত, আমাদের যাকাতগুলো দান করব, বলুন আলহামদুলিল্লাহ। এবার আসুন, যদি আমরা যাকাত দেই আমাদের লাভ কিটা? রাসূল বলেন যাকাত দিলে মাল বাড়ে, বলুন আলহামদুলিল্লাহ। হুজুর অনেকে বুঝেন এটা কি করে সম্ভব? যাকাত আমি দেখেন 10 লাখ টাকা যদি কেউ থাকে, এর মধ্যে প্রায় লাখে 2,500 হলে 10,000 টাকা দেওয়া লাগে। 10 লাখে কত? ঠিক আছে, 25,000 টাকা দিলাতে হয়। এবার মনে কষ্ট আছে নি, ডাইরেক্ট কাঁচা টাকা গেলে। অথচ যারা মালগুলো ব্যাংকের মধ্যে জমা করে, বান্দা কিছুক্ষণ পরে পরে গণনা করে, আল্লাহ তাআলা বলেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, বান্দা মাল গণনা করে, মাল বারংবার কি করে গণনা করে। তো ম্যানেজার সাহেব জি আমার অ্যাকাউন্টে দেখেন তো, আপনার প্রায় 90 লক্ষ 98,999 টাকা। ও মাত্র কিছু টাকা হলে আমি কোটিপতির ঘরে আলহামদুলিল্লাহ। কি আল্লাহ বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, বান্দা টাকা গণনা
কান্না করে আর বলে, আরে আমার মাল তো আমার চির অমর করে দিল, আমি বুঝি সফল কাম হয়ে গেলাম। আল্লাহ বলেন, না না, কাল্লা, কখনো নয়। লায়ুমবাযান্না ফিল হুতামা, তোমাকে হুতামা নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মাল, ওয়ামা আদরাকা মাল হুতামা, ওমা আদরাকা মাল হুতামা। নবী গো, আপনি জানেননি হুতামা কাকে বলে? হুতামাকে জিনিস আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওগো নবীজি, এটা হলো আমি আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, যে আগুনের মধ্যে বান্দার আঙ্গুলের মাথাটা যদি পড়ে যায়, একটু তাপ লাগে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার হৃদয় পড়ে নাক দিয়া মুখ দিয়া দোয়া বাহির হবে, নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুন হাতও লাগলে হাত হয়ে লাগে, মাথা পড়ে না, ঠিক না? এটা বলে কি, নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহর আগুন, এমন আগুন যে আগুনটা আঙ্গুলের মাথায় স্পর্শ করবে, অথচ কলিজা পুড়ে নাক মুখ দিয়া দোয়া বাইরে বলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথাগুলা দিলের কান্দা শুনেন ভাই, শুনলে তো মজা লাগে, কিন্তু দিলের কান্দা শুনেন আমার ভাইয়েরা। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো বান্দা যাকাত পুঙ্খানুরূপে গণনা করে আল্লাহর দেওয়া খাদের মধ্যে যদি বান্দা ওই যাকাতকে বিলীন করে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার মালকে হেফাজত করবে। ওই বান্দার মাল পানিতে ডুববে না, ওই বান্দার মাল আগুনে পুড়বে না, চোর ডাকাতে গ্রাস করতে পারবে না। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর সাহাবায়ে কেরামের সামনে যাকাতের ফজিলত বর্ণনা করতেছিলেন। এমন সময় একজন মদিনার ইহুদি মহিলা আমার নবীর নসিহত শুনে তার দিলের মধ্যে কিন পয়দা হলো, বলেন আলহামদুলিল্লাহ। মহিলাটা মদিনার, সে কি ইহুদি মহিলা, বেঈমান মহিলা, কিন্তু আমার রাসূলের কথা কি করলেন? ইকিন করলেন। কারণ কেন? এই মহিলাটা বললেন, ও আমার কওমের লোকেরা, আমার মালের 40 ভাগের 1 ভাগ আমি গরীব দুঃখীদেরকে বিলীন করে দিলাম। ওই কওমের লোকেরা বলল, মহিলা গো, তুমি কি মুসলমান হয়ে গেল নাকি? মহিলাটা দেখে বলেন, আমার কওমের লোকেরা শুনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জীবন ভর কোনদিন একটা মিথ্যা কথাও বলে নাই। আমার ধারণা আজও মুহাম্মদ মিথ্যা কথা বলে নাই, এটা আমার দিলের মধ্যে কিন হয়েছে। সেজন্য আমার মালকে বাঁচানোর জন্য, আমার মাল চুরির হাত থেকে বাঁচানোর জন্য, আমার মালকে আগুনে পোড়া থেকে বাঁচানোর জন্য, আমার মাল পানিতে ডুবা হতে বাঁচানোর জন্য আমি 40 ভাগের 1 ভাগ মহান মালিকের নামে সুপর্দ করে দিলাম। মহিলা কি মুসলমান? মুসলমান। রাসূল কইছে, যাকাত দিলে মালের মধ্যে আগুন ধরে না, পানি ধরে না, চোর ডাকাত ধরতে পারে না। মহিলাকে ট্রাই করে দেখতে। আল্লাহু আকবার। কিছুদিন যেতে না যেতে মদিনার অনেকগুলো ব্যবসায়ী তারা সিরিয়ার দিকে রওনা করলেন ব্যবসা করার জন্য। ওই মহিলাও 100টা উট পাঠাইয়া দিলেন ব্যবসার কাজে। বলেন না সুবহানাল্লাহ। বলেন 100টা উট কেমন বড় লম্বা ঘটনা আমার ভাইরা। শেষ পর্যন্ত সবগুলা মানে বিক্রি করলেন, আবার কিনা বাড়ির দিকে প্রত্যাবর্তন করলেন। প্রতিমধ্যেই ডাকাতের হামলা হইল। মহিলা শুনছে যে ডাকাতেরা কি যত এই কাফেলার যত মানুষ আছে সবার মালকে গ্রাস করে ফেলছে। বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন খারাপ কিছু না, কিন্তু নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আর আউজুবিল্লাহ আল্লাহ আমরা হেফাজত করেন। বুঝছেন তো? আউযুবিল্লাহ মানে আল্লাহ আমাকে হেফাজত করে, আর নাউযুবিল্লাহ মানে আমাদের সকলকে হেফাজত করেন। মানে আমাদের মাল হেফাজত করার দরকার না, সেজন্য আমরা বলছি কি নাউযুবিল্লাহ। অনেকে খারাপ মনে করে নাউযুবিল্লাহ, সেজন্য বললাম। এমন মহিলাটা বড় চিন্তিত
চিন্তিত হয়ে গেলেন। মুহাম্মদ বলেছি যাকাত দিলে নাকি মাল ডাকাতে ধরে না। আরে আমার মাল তো ডাকাতে গ্রাস করে ফেললো। মুহাম্মদকে সকাল হলে মুহাম্মদের বাড়ি গিয়ে হাজিরা দেব। আল্লাহু আকবার। কিছুক্ষণ যেতেই না যেতে ও মহিলার 100টি উট মাল বোঝাই করে মহিলার বাড়ির মধ্যে হাজিরা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই মহিলাটা বলেন, হ্যাঁ আমার কর্মচারীরা শুনো, আমি শুনেছি সমস্ত মানুষের মালগুলা ডাকাতেরা গ্রাস করে ফেলেছে, তাহলে তোমরা কি করে ফেরত আসলা? ওই মহিলার কর্মচারী বলেন, ওগো মালিক, আমাদের তো তাই অবস্থা হওয়ার কথা ছিল, কিন্তু আমার মালিক শুনেন, আমরা যখন সমস্তের পিছনে ছিলাম, ধারাবাহিকভাবে যাইতেছিলাম, উটের নিয়ম হলো সামনের উট যেই করবে পিছনের তাই করে। ওরা হাঁস দিচ্ছেন না, হাঁস হাঁস দেখবেন করলেন, কেট 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 করে সামনে একবার সোজা, সামনেটা দিকে সব এদিকেও উঠে রয়ে দশ, সামনেটা যেদিকে যাইবো পিছনেরটা সব করে দিয়েছে। সামনের উটটা হ্যাঁ পাথরের সাথে হ্যাঁ খুচুককে তার পাটা একটু আহত হয়েছে, উঠ বসে গেছে, বাকি সব 99টা বসে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। সামনেটা বসে গেছে কি করে? পাথরের সাথে হুচট খেয়ে। পিছনের গুলো বসে গেছে। হ্যাঁ ওই লোকটা গো, হ্যাঁ মালিক, এই উটটা বসে যাওয়ার কারণে সমস্ত উট বসে গেছে, আর এই ফাঁকে দেয়া বাকি সবার মাল টাকা গ্রাস করছে। আমরা 2-3 ঘন্টা পরে আমার উট উঠছে, এবার আস্তে আস্তে আপনার বাড়ি প্রবেশ করলাম। বলুন সুবহানাল্লাহ। আর মহিলাটা বলেন, হ্যাঁ কর্মচারীরা তোমরা তো জানো না, এটা হলো যাকাতের কারিশমা। আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম আমার উটকে আহত কইরা আমার মালকে যাকাতের হাত, আমার মালকে ডাকাতের হাত থেকে হেফাজত করে নির্দিষ্ট সময়ে আমার বাড়ি পৌঁছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো যাকাতের বরকত। মাল ডাকাত গ্রাস করতে পারবে না। যাকাত দিবেন না, টাকা ঠিকই চলে যাবে। টাকা কোনো না কোনো ভাবে দেখবেন যে সকালবেলা আপনি আব্বা আমার পেটটা ব্যথা করতেছে, পেটের ব্যথা ভালো না, অনেক কিছু খাওয়াইলেন, ডাক্তার এপেন্ডিসাইট, 50 কি 50 বাথরুমে গেছেন, উল্টা পড়ে গেছেন গা, পাউডা বাইন্দা গেছে, মানে হালকা করে মানতে না, হালকা করে এর গেছে 30। যাকাতে কত দিবেন মিয়া? যাকাতে টাকা চলেই যাবে আপনার কাছ থেকে, কিন্তু যদি যাকাতে হিসাব করে দেন, হিসাব করে দিব, হিসাব টাকা বেশি দিলে আদায় হবে না, হিসাব করে যাকাত দেন, আল্লাহ তাআলা সমস্ত কি মুসিবত থেকে মালকে হেফাজত করে। অনেকে বড় টাকা রাইখাও কি না যাকাত দেনা কইলাম, আছে না এমন লোক? বড় টাকা আছে, মৌজো 3 লাখ 4 লাখ 5 লাখ, হুজুর আল্লাহ কয় ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। বান্দারে বাটপারি করিস না, আমি আল্লাহ তো মনের খবর রাখি। দিলে আজকে বুঝলাম যে ব্যক্তি কে যাকাত দিবে, কাকে দিবে এবং যাকাত দেওয়ার ফজিলত। এবার আসুন যাকাত না দিলে কি অবস্থা হবে, শেষ করে দেব ইনশাআল্লাহ। যাকাত না দিলে রাসূল বলেন সুম্মা ইয়াখুযু বিলাহজি, হ্যাঁ বিলাহজি মাতাইহি বিশিদাকইহি। রাসূল বলেন যাকাত না দিলে যাকাতের মালগুলো পরকালে সাপ হইয়া তার চোয়ালের মধ্যে দংশন করবে। বলেন নাউযুবিল্লাহ। এরপর ওই মাল বলবেন সুম্মা ইয়াকুলু, আর বলতে থাকবে আমারে চিনুনি, আনা কাংসুকা আনা মালুকা, আমি তোমার মাল, আমি তোমার জমাট কি তোমার। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন মান কানাজাহা, যে বান্দা মালকে জমা করে রাখে, ফালাম ইউআদ্দি যাকাতাহা, আর মালের যাকাত দেয় না, ফাওয়াইলুল্লাহ, আল্লাহর নবী বলেন সে অবশ্যই নিশ্চিত ধ্বংসশীল। নাউযুবিল্লাহ। এখন জমাকৃত মাল কোনটা? অর্থাৎ আপনার কাছে 10 লাখ টাকা, কয়লা 10 লাখ টাকার 1 টাকাও যাকাত দিচ্ছেন না, এটা জমাকৃত মাল। আর 10 লাখ টাকার 25,000 টাকা আপনি যাকাত দিলেন, বাকি 9,75,000 টাকা, 9,75,000
৭৫,০০০ টাকা, সেটা আপনার জমাটকৃত মাল নয়, এটা আপনার হালাল মান। বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ ১,০০,০০০ টাকা ২,৫০০ দিয়ে দিলে বাকি ৯৭,৫০০ টাকা আপনার পকেটে থাকলে এটা কি জমাটকৃত মাল নয়। আর যদি ২,৫০০ রাইখা দেন বাকি ১,০০,০০০ জমাটকৃত মাল। কি কইব? আনা মালুকা আনা কানজুকা, বলবে আমারে চিননি, আমি হলাম তোমার জমাটকৃত মাল। আজকে সাপ হইয়া তুমি যাকে কেন্দ্র করে, যার কারণে নামাজ পড়তে পারো নাই, রোজা রাখতে পারো নাই, তোমার সময় নাই, আপনি সেই মাল ধ্বংস করবার বলবে আমি তোমার জমাটকৃত মাল, অতএব মজা গ্রহণ করো। রাসূল বলে ইত্তাকুন নার, ওরাও বিশিক্ষিত আমার জাহান্নামের আগুন থেকে একটা হিজুর দান করিল বাস। তামাম। এবার শুনলেন রাসূলের হাদিস। এবার কোরআন তো শুনুন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন নবী, যারা যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপা জমায় রাখে, কি করে রাখে? মানে যাকাত দেয় না, যাকাতের পরে যাকাত দিলে জমানো না, যাকাত দেয় না। ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দেওয়া খাদে খরচ করে না। রাসূল ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী গো আপনি তাদেরকে আযাবের সুসংবাদ দান করেন। আযাবের সুসংবাদ হয় ভাই, আসসালামু আলাইকুম, কি আপনার সুসংবাদ আছে? কিটা আপনার কালকে ফিটা নইব, মানে মেজাজটা কি মনে বলেন চিন্তি আগে তোর আগে সাইজ করে লয়া। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, যারা স্বর্ণ রূপা ধন সম্পদ যাকাত দেয় না, জমা করে রাখি, আরে কমিনি যায়, নবী গো আপনি তাদেরকে আযাবের, ভয়ঙ্কর আযাবের সুসংবাদ দান করেন। দেখবেন অনেক সময় সন্তান অন্যায় করে না, বাপ বাইর থাকে না, তো মা তো সবসময় বাড়িতে থাকে, থাকে না, এ তো মার লগে মানে অন্যায় করে দূর মারছে, আর মা তো দুইটা পারে না, পারবো কো বাসার বুধ আয়ালেও, আর তোমার আব্বা আইলে ভাই বুঝছো মজা, কিতা মজা হয়তো বুঝছে, মজা হয়তো বুঝছে না, কইছে আইলে ইচ্ছা মতো দুইটা সাইজ দেওয়া হইব। আল্লাহ কো ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী বলেন আযাবের সুসংবাদ দিন। আযাবটা কি আল্লাহ নিজে বর্ণনা করছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা। ও নবীজি, যারা মালের কারণে মালনি কমে যায়, মালের নি কোনো কমতি হয়ে যায়, তারা নামাজে আসে নাই, রোজা রাখতে পারে নাই, এমন অনেক লোক আছে আমাদের মহল্লায়। হুজুর কাজের লাগে নামাজ পড়তে হয় না, হুজুর কাজের লাগে রোজা রাখতো না, আছে না? এরারে আল্লাহ কো ফাতুকওয়া বিহা, যে সম্পদ জমাইছো সবগুলারে, স্বর্ণের বার দেখছেন না আপনারা? স্বর্ণের বার দেখছেন না? গলায় যে স্বর্ণের বার বানা, এই স্বর্ণের বার বানায়া এটা জাহান্নামের আগুন পুরাইবো, লাল টকটক করবো একবারে। কইরা কিতা করবো জানেন? দেখেন আল্লাহ কইছে যে ফাতুকওয়া বিহা, ডাক দিব, কি দিব বলেন না? ডাক দিব, কই দিব আল্লাহ কো জিবাহুহুম, কপালের মধ্যে, ও জুনুবুহুম, পার্শ্ব দেশের মধ্যে, ও জুহুরুম, পিঠের মধ্যে। আল্লাহ তাআলা এই তিনটা স্থান কেন নির্ধারণ করলেন? আর জায়গা নাই, এটার কারণ আছে। দেখো স্যার আমার 5 টাকা দেন না, স্যারের মেজাজ ধারা গেছে, আমার কপালটা কি করে বলে দিয়েছে, তো মেজাজটা খারাপ তো। এই যে কপালটা যে বললে লাইলো, আল্লাহ কয় কপালের মেজাজ কি দেব? জিবাহুম ফাতুকওয়া জিবাহুম, কপালের মধ্যে দাগ দেব, কি দিয়া? যে মাল জমাইছে এই মাল গরম কইরা। 2 নম্বরে যখন ওই ভিক্ষুক বেচারা স্যারের সামনে বারংবার বলে, ওগো স্যার দেন না কিছু টাকা, ইফতারি করতাম, রোজার সাহারি কিনতাম। স্যার তো মেজাজ দেখো খারাপ করে দিয়েছে। যাক, স্যার কি করছে? এমনি আসে না, এমনি হারিছে, বুঝা দিছে, বুঝেন নি? এমনি বা এমনি হারিছে, বুঝেছে দেখছেন নি? অর্থাৎ 5 টাকা দিল, 2টা 5 দেখাইছে না? আল্লাহ কো হ্যাঁ
ওয়া জুনুবুহু, দুই পাশের মধ্যে দেয়। কি দেব? মাল জমা গরম করে দাগ দেয়। এরপরে ওই ভিক্ষুকটা স্যার সামনে থেকে পাশ দেখালো, তারপরে যাই না বান্দাটা বুক বরাসানের সামনে গিয়ে বলে, ওগো স্যার দেন না, আমার ছেলেটা রোজা রাখছে, ইফতারি করবে। স্যারের মেজাজ বড় খারাপ হয়ে গেল। এবার স্যার আর এইখানে দাঁড়ায় না, তার গন্তব্যস্থলে পিঠ দেখায়া চলে যায়। আল্লাহ বলেন, বান্দারে ওয়াজুহুরুহুম, তোমার পিঠের মধ্যে এবার ওই মাল দিয়া, জমাটকৃত মাল দিয়া গরম কইরা তোমার পিঠের মধ্যে সেকা দেওয়া হইব। নাউজুবিল্লাহ। আর বার্তাম ইনশাআল্লাহ এতটুকু চলে। যারা মনে করেন যে এটা কোনো বিষয় হলো নাকি, মাল গরম করে কোমরে সেক দিব, পাশে সেক দিব, ফিরে সেক দিলে কি সমস্যা কি? কারণ দুনিয়া চলতে পারলাম। নো চিন্তা ডু ফুর্তি, অর্থ বুঝেন না। নো চিন্তা মানে কোন চিন্তাই নেই। হ্যাঁ, ডু ফুর্তি মানে ডু অর্থ করা, ফুর্তি তো বুঝে আনন্দ, আনন্দ করতে চান। এটা কোন মুমিনের বাক্য হতে পারে না। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আল মুমিনুল, হ্যাঁ আল্লাহ রাসূল বলেন যে দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো একজন মুমিনের জন্য কয়েদখানা। কারণ জেলখানার মধ্যে কয়েদির কোনো আশা পূরণ রুলসে চলতে হয়। হ্যাঁ, জান্নাতুল কাফির, আর দুনিয়া হলো জান্নাতের বেঈমানদের জন্য জান্নাত কি বালাখানা কি জান্নাতের মতো। অর্থাৎ আপনি যে মনে করেন যে পরকালে যাওয়ার পরে যেমন যেটা করবো না, দুনিয়ার যা আছে কইরা রাখি, কয়দিন বাঁচবেন বলেন? কয়দিন বাঁচবেন? তাহলে ভাইয়ের আমার, আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, আল্লাহ পাক মালকে কি পাক বানায়া, বার বানায়া গরম করে উত্তপ্ত করে বান্দার কপালে 500 দেশে এবং পিঠের মধ্যে সেকা দেওয়া হইব। রাসূল বলেন, হ্যাঁ বিলাহজি মাতাইহি বিশিদা কইহি, ওই সাপটা মালকে সাপ বানায়া তার গলার মধ্যে ঝুলাই দেওয়া হইব। সাপ দংশন করব। ও সিনোনিমি কাটা ও আনা মালুকা, আমি তোমার মাল। আবার কো আনা কাংজুকা, জমাইশটা যে। এরপর আল্লাহ বলেন, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, আল্লাহ তাআলা বলেন, বান্দারে এটা হলো ওই মাল যেই মাল লিআনফুসিকুম তুমি তোমার জন্য জমাট করছিলা। আরে বান্দা ফাজুকু, আজকে মালের স্বাদ গ্রহণ করো। কত মজা লাগে দেখো। সেকা দিব আর কি করব? ফাজুকু, স্বাদ গ্রহণ করো। মালের বড় কি স্বাদ, খুব টেস্টিফুল মাল। কি এবার কি গ্রহণ করো। আল্লাহ বলেন, হ্যাঁ ফাজুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলে, এই জমাকৃত মালের এবার স্বাদ গ্রহণ করো। আমার ভাইয়েরা, এই যাকাত, নামাজ যেমন ফরজ, এই যাকাতও তেমন ফরজ। অথচ আমাদের অনেকে আছে মালওয়ালা, নামাজ সুন্দর শাব্দিক ভাবে খুশু হুজুর সাথে নামাজ পড়ে, কিন্তু যাকাতের বেলা গুল্লা। এই চিন্তা করে না আল্লাহ তাআলা আপনাকে যাকাতের মালিক বানানোর কারণে না আপনি যাকাত দিবেন। সবাইকে যাকাত দিব? দেখো, আমার হাত দিয়ে আমি কামাইছি, আমার ব্রেন দিয়ে কামাইছি। তুমি কি চিন্তা করো না এই ব্রেন কার দেওয়া? আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে, তোমার জীবনে কি এমন একটা সময় এসেছিল না, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলে না, তোমার হাত ছিল না, তোমার পা ছিল না, কিছুই তোমার ছিল না, সব কিছু আল্লাহ তাআলা দান করেছি। অতএব আমার দেওয়া হাত, আমার দেওয়া পা, আমার দেওয়া বুড়ি, আমার দেওয়া চক্ষু, সবগুলো আমি আল্লাহ তাআলা বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আমি আল্লাহ তোমারে দান করছি। আমার দিয়া হাত দিয়া যদি মাল কামাও আর যাকাতের অন্তর্ভুক্ত হও, অবশ্যই তোমাকে যাকাত দিতে হবে। আর যাকাত যদি না দাও, মনে রাখো পরকালে যাকাতের মালগুলা জাহান্নামের আগুনে উত্তপ্ত করে, ফাতুকুয়া বিহা, উত্তপ্ত করে দাগ দেব কপালে, দাগ দেব পার্শ্ব দেশে, আর দাগ দেব তোমার পৃষ্ঠ দেশের মধ্যে। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ তাআলা, আমি শেষ করে দিচ্ছি যে আয়াত পড়ে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে
ঈমান আনার পরে নেক আমল করে, ওয়া আকামুস সালাত এবং নামাজ প্রতিষ্ঠিত করে, ওয়া আতাউজ যাকাত এবং যাকাত প্রদান করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন নবী ঘোষণা করে তাদের রবের কাছে তাদের পুরস্কার মওজুদ, বলেন আলহামদুলিল্লাহ। কারণ যাকাত দেওয়া কষ্টকর, 1 লাখ টাকা বাইঙ্গা আর হাজার দিলাম লাগে, একবার কসকুচা দিন কসকুচা নতুন টাকা দিলাম লাগে, আল্লাহু আকবার, মন সানা। আল্লাহ বলে এটা কষ্ট দিয়ে করলা, আল্লাহ বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন ওগো নবীজি, যেই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ওই কঠিন মুসিবতের দিনই আমি আল্লাহ আমার বান্দারে কোনো ভয় দিলের মধ্যে দেব না, কোনো বান্দার চিন্তাও থাকবে না। বান্দা আরশে আজিমের নিচে থাইকা জান্নাতের মাকামে আলা গ্রহণ করবে, সুবহানাল্লাহ। পেলে আজকে জানলাম 2,30,000 টাকা যদি অবশিষ্ট থাকে, ভরণ পোষণ করার পরে বাসায় ব্যাংকে থাকে, ওই ব্যক্তি যাকাত দিবে। ওই ব্যক্তি যাকাত কোথায় দিবে? আমি বলছি 7 টাকা ওইখানে যাকাত দিবে। এবং যাকাতের ফজিলত বলছি, যাকাতের মাল কি কমে না বাড়ে? সমস্ত মুসিবত থেকে বাঁচবে, ফ্যাক্টরি বাঁচবে, আগুন ধরবে না, কর্মচারীরা ঠিকঠাক কাজ ফাঁকি দিবে না। আর যাকাত না দিলে কি দুর্দশা হবে? রাসূল বলেন সাপ কামড়াইব, আল্লাহ বলেন মালকে গরম কইরা ফিডিং সেক দেওয়াইব। এরপরও যারা যাকাত দিত না, এরা মনে করে আল্লাহর কথা ড্যাম কেয়ার, কারণ আল্লাহ কইছে দুনিয়াতে বাচ্চা লই মরলে করবো না, দেখুন মুমিনের কথা হতে পারে না। অতএব বাইরে আমার যারা নামাজ পড়েন সুন্দর সাবলীলভাবে, যাকাতটাও গনে গনে দিবেন, যাকাত দিলে মাল বাড়বে, যাকাত দিবেন মাল বাড়বে, যাকাত দিবেন মাল বাড়বে। দিতে রাজি ইনশাআল্লাহ? আওয়াজ হয়েছে না? আরো জোরে কোন। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে সঠিক সাবলীলভাবে নামাজ এবং যাকাত, ইসলামের যে মৌলিক বিষয়গুলা, ঈমান, এবারে নামাজ, এবারে কি রোজা, হজ, যাকাত, এবারে এগুলা কি সুন্দর সাবলীলভাবে রাসূলের তরিকা মেনে আদায় করে বাকি জিন্দেগি কাটানোর তৌফিক দান। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।